আসসালামু আলাইকুম। থাই স্যুপ খেতে আমরা সবাই পছন্দ করি। রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করে নিতে পারেন এই রেসিপি ফলো করে। আজকে আমি 3 জনের পরিমাণে থাই স্যুপ রেসিপি শেয়ার করছি। আর এই জন্য লাগবে মুরগির মাংস হাফ কাপ। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। 5 থেকে 6টি চিংড়ি মাছ, 3টি ডিমের কুসুম, 4 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, কর্নফ্লাওয়ার দিলাম উঁচু করে 2 টেবিল চামচ, 1 চামচ টেস্টিং সল্ট, আরও দিলাম কয়েক টুকরো থাই পাতা বা লেমন গ্রাস। থাই পাতা না দিলে আসল থাই স্যুপের স্বাদ পাওয়া যায় না। থাই আদা দিলাম কয়েক টুকরো। থাই আদা না থাকে তবে দেশি আদা দিয়ে দিবেন। ঝালের জন্য 4টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিলাম। 1 চামচ রেগুলার মরিচ গুঁড়ো দিয়েছি। স্বাদ মতো রেগুলার লবণ দিয়ে দিলাম। চিনি দিয়েছি 2 টেবিল চামচ। পরে প্রয়োজন হলে স্বাদ মতো আরেকটু বাড়িয়ে নিব। 3 চামচ লেবুর রস দিলাম। আর দিলাম রেস্টুরেন্টের সিক্রেট রসুন ভাজার তেল। রসুনগুলো অবশ্যই তুলে রাখতে হবে। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। স্যুপ রান্নার সময় যদি পাতলা মনে হয় তবে আরেকটু কর্নফ্লাওয়ার নর্মাল পানি দিয়ে গুলে অ্যাড করে নিলেই হবে। এই রেসিপি ফলো করে একবার তৈরি করে খাবেন। কমেন্ট ও লাইক দিয়ে আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল। এবার 1 লিটার নর্মাল পানি দিয়ে দিলাম। পানির সাথে ভালো করে সব কিছু মিশিয়ে চুলা জ্বালিয়ে দিলাম। স্যুপ জাল হতে হতে কি সুন্দর কালার চলে এসেছে। নাড়ানো বন্ধ করা যাবে না, কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণের মধ্যে স্যুপ ঘন হতে শুরু করেছে। স্যুপ একটু পাতলা মনে হয়েছিল, তাই আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আমি যখন প্রথম থাই স্যুপ তৈরি করেছিলাম তখন ডিমের সাদা অংশ সহ দিয়ে ফেলেছিলাম। সেটা কোনো স্যুপ হয়নি। ইউটিউব আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। সত্যি কথা বলতে কি, আমি ইউটিউব দেখেই থাই স্যুপ রান্না করা শিখেছি। এখন আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় না। আমার স্যুপ রান্না শেষ। চুলা বন্ধ করার আগে হাফ চামচ গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিব। এখন স্যুপের সঙ্গে খাবার জন্য একটি সস তৈরি করে নিব। 3-4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিব। আর রেস্টুরেন্টে সিক্রেট যে জিনিস ব্যবহার করে তা হলো রসুন কুচি দিয়ে তেলে ভেজে গার্লিক তেলটা স্যুপে দেয়, যার জন্য ওদের থাই স্যুপ এত মজা হয়। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।